ঈশ্বর প্রণিধান, ঈশ্বরের সমর্পণ। আপনি যতই সামর্থ্যহীন হন না কেন, আপনার কাছে যতই সামর্থ্য থাকুক না কেন, আপনি যদি এটা মানেন যে ঈশ্বর সর্বশক্তিমান, আমি মন লাগিয়ে পুরুষার্থ করব, পরিশ্রম করব, বিচারপূর্বক সবকিছুকে গ্রহণ করব। আর হে ঈশ্বর, আপনি আমার আপনার অনুগ্রহ দ্বারা যে বিদ্যা, যে জ্ঞান বিজ্ঞান প্রাপ্ত হচ্ছে সেখানে তেজ তেজ প্রদান করুন সেই জ্ঞান বিজ্ঞানে, যাতে একে আরো বৃদ্ধি করে আপনার সাম্রাজ্য বিস্তার করতে পারি সর্বত্র। আপনি বিনা কখনোই এই সামর্থ্যের বৃদ্ধি করা, এর প্রকাশ করা আমার পক্ষে তো সম্ভব না। অর্থাৎ হে দয়ানিধান, আপনার স্বভাব দয়া, আপনি দয়া করুন। আপনি দয়া যদি নাই করেন তো পতিত হব। ঈশ্বরের নিকট প্রার্থনা করুন, পুরুষার্থ করুন, দেখবেন আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। যত বিচারশীল হবেন ততই বৃদ্ধি পাবে। কিন্তু পুরুষার্থ না করে যদি ঈশ্বরের নিকটে কোনো কিছু চান, সেটা কখনোই কদাপি প্রাপ্ত হয় না। জাস্ট এটুকু আপনার বুঝতে হবে, ঈশ্বর প্রণিধানকে ঈশ্বরে সমর্পণ করা। যা খাচ্ছি, অন্ন গ্রহণ করছি, হে ঈশ্বর তুমি এই অন্নের রচনাকর্তা। হে প্রভু, এই অন্নের প্রতিটা কণ যেন তোমারই গুণগান করতে আমাকে সহায়তা করে, তোমার এই জ্ঞান বিজ্ঞানকে গ্রহণ করতে আমাকে সহায়তা করে। কারণ এই অন্নের দ্বারাই আমাদের শরীরের রচনা হয়। যে শরীরের ভিতরে আমরা থাকছি, সূক্ষ্ম শরীর রচনা হয়, স্থূল শরীর রচনা হয়, ভাবনা শরীর রচনা হয়। তো প্রত্যেকটা ক্রিয়ার সময় হে ঈশ্বর, তোমার প্রদত্ত সামর্থ্যের দ্বারাই আমি চিন্তন করছি, তোমার সামর্থ্যের দ্বারাই আমি কাজ করতে সামর্থ্য হচ্ছি, তোমার সামর্থ্য দ্বারাই, তোমার কৃপা দ্বারাই, তোমার দয়া দ্বারাই আমি সুখ প্রাপ্ত করছি। এই ঈশ্বর প্রণিধান যদি রাখতে পারেন না, যখন কোনো মঞ্চে বা কোনো ব্যক্তিকে বুঝাইতে যাবেন, আলোচনা করতে যাবেন, তখন ঈশ্বরের কাছে একবার মন থেকে বলে যান যে হে প্রভু, আমি তোমার সাম্রাজ্য বিস্তার করার জন্য যাচ্ছি, আমাকে সহায়তা করো। তোমার সহায়তা বিনা আমি এটা কখনোই করতে পারবো না। দেখুন মন থেকে কতটা প্রেরণা, কতটা সামর্থ্য, কতটা স্মৃতিশক্তি আপনার বৃদ্ধি পায়। যে আপনি পড়েছেন সেই জ্ঞান মন্থন হতে থাকবে, আরো বৃদ্ধি পেতে থাকবে। শুধু ঈশ্বর প্রণিধানটা ঠিক মতো করুন। আপনি যেখানেই আছেন, যে কর্মই করছেন, যে চিন্তাই করছেন, সেই সবকিছুর দ্রষ্টা ঈশ্বর, এটাকে আপনি স্মরণ রাখুন। দেখবেন আপনার চিন্তা ভাবনা, আপনার কর্ম সবকিছু বদলে যাচ্ছে, আপনার জীবনটাই বদলে যাচ্ছে। এই ঈশ্বর প্রণিধানকে রাখুন। আমি তো আলোচনা করার পূর্বে আমি তো এটা বলি ঈশ্বরের নিকট যে হে ঈশ্বর, হে সর্বশক্তিমান ঈশ্বর, তোমার কৃপায় যেন আমি ব্রহ্মচর্যের যথার্থ রক্ষা করতে পারি। কারণ সর্বশাস্ত্রেই এটা ব্যাখ্যান করা হয়।